হাই, আজ বানাবো একদম দোকান বা ধাবা স্টাইলে এগ তড়কা, যেটা কিনা তোমরা বাড়িতে খুবই ইজিলি ভাবে বানিয়ে নিতে পারো। বেশ কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করলে কিন্তু একদমই হুবহু ধাবা বা দোকানের মতো এগ তড়কা বানিয়ে নিতে পারো। বাড়িতে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটা করে নিতে পারো। যেমন ধরো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবার ঘরেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। এখানে দেখো তড়কার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ঠিক এমন একটা দেখতে হয়েছে। ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে অল্প করে একটু নুন দেব, ভালো করে কিন্তু এটাকে একদম সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না ডালটা পুরোপুরি গলে আসছে ততক্ষণ কিন্তু এটা সেদ্ধ করতে হবে। যতক্ষণ ওটা হচ্ছে আমি এখানে কিছু তরকার জন্য প্রিপারেশন করে নিই। এখানে আমি বেশ বড় দুখানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম মিহিভাবে আমি কেটে নেব। টমেটো নিয়েছি এখানে একটা আমি, এটাকেও কিন্তু একদম কুচি করে কেটে নিতে হবে। আর বাদবাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি সব কিছু খুব ভালোভাবে চপ করে নেব চপারের সাহায্যে। আমি এখানে চপার দিয়েই করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাতেও করে নিতে পারো। মোটামুটি সব প্রিপারেশন হয়ে গেছে, আর ওদিকে কিন্তু ডালটা আমার অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়ে যে মশলাগুলো রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু খুব একটা বেশি করার দরকার নেই, লো মিডিয়াম ফ্লেমে করেই কিন্তু সব মশলাটা ভালো করে রান্না করে নিতে হবে। আজ রান্না করতে গিয়ে বুঝতে পারছি যে কতটা কষ্ট, কারণ আজকে পড়েছে প্রচণ্ড গরম, 1 সেকেন্ডের জন্য না রান্নাঘরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাই ভাবলাম যে একটু লেবুর শরবত বানানো যাক। আর এই গরমে লেবুর শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে, খুবই ইজি, তোমরাও বানাতে পারো। অল্প করে একটু নুন আর চিনি দিয়ে আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, তোমরা চাইলে পাতি লেবু বা কাগজি লেবু দিয়েও কিন্তু করতে পারো। লেবুর রসটা দিয়ে দেবো। আর এখানে কিন্তু তোমরা ডিরেক্ট ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। আমি এখানে বেশ কিছুটা বরফ দিয়ে তারপর নর্মাল জলই দিয়েছি। এবার আর কি ভালো করে এটাকে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যায় আমাদের সুপার ইজি লেবুর শরবত। এই গরমে কিন্তু নিজেকে হাইড্রেট রাখা ভীষণই দরকার, কারণ কাজ করতে করতে আমরা ভুলেই যাই যে আমাদের জলটাও কিন্তু খুবই প্রয়োজন শরীরের জন্য। দেখো ওই লেবুর শরবত খেতে খেতে কিন্তু এখানে আমার ডালটাও একেবারেই সেদ্ধ হয়ে এসছে। আমি প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি, দেখো ঠিক এইরকম কিন্তু সেদ্ধ করে নিতে হবে। মশলাটা ভাজাও প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ডিম। আমি এখানে 3টে ডিম দিয়েছি, তোমরা চাইলে কম বেশি দিতেই পারো। এবার ডিমটাকে ভুজিয়ার মতো করে নেব, যেরকম আমরা ডিমের ভুজিয়া বানাই ঠিক সেই রকম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। যখন এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে আসবে তখন দিয়ে দেবো চিকেন মশলা, রেড চিলি পাউডার, অল্প করে একটু হলুদ, আর দেবো আদা রসুন বাটা। এটা দিয়েও মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। আমাদের মশলা কিন্তু একদম রেডি। এবার সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দেবো। তরকাতে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু অবশ্যই দেবে। আর এখানে অ্যাড করছি আমি কিছু ধনেপাতা কুচি, একদম ফ্রেশ ধনেপাতা রয়েছে। এই দুটো উপকরণ দিলেই কিন্তু তোমরা একদম হুবহু দোকানের মতো তরকা বানিয়ে ফেলতে পারবে। এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর অ্যাড করব আমি 1 চামচ মতো বাটার। বাটারটা দিলে না সেন্টটা খুবই ভালো লাগে। তোমরা চাইলে দিতেও পারো, স্কিপও করতে পারো, কিন্তু আমি তো বলবো অবশ্যই দাও, কারণ এটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট মতো রান্না করলেই কিন্তু আমাদের এগ তড়কা রেডি।
এবার গরম গরম এটাকে সার্ভ করো কিছুটা কাটা পেঁয়াজ আর রুটির সাথে। কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও।